হ্যালো জনগণ, ম্যাট্রিক্সের নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা যে ট্রিক্সটা দেখব সেটা হচ্ছে এল হসপিটাল রুল। সরি ভাইয়া, এল হসপিটাল বলা হয় না, আসলে লা হসপিটাল বলে, বাট হসপিটাল নামটা শুনতে ভালো লাগে। তো এল হসপিটাল রুল বা লা হসপিটাল রুল, এইটা দিয়ে আমরা আসলে যে কাজটা করতে পারি, আমাদের লিমিটের ম্যাক্সিমাম ম্যাথকে সলভ করে ফেলতে পারি মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। এখন ব্যাপারটা হচ্ছে লা হসপিটাল রুলটা আসলে আমরা কিভাবে অ্যাপ্লাই করি। আগে থেকেই বলে রাখি, লা হসপিটাল রুল অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ডিফারেন্সিয়েশন করাটা জানতে হবে। মানে ডিফারেন্সিয়েশন, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কি, কজ এক্সের ডিফারেন্সিয়েশন কি, এইগুলো তোমাকে জানতে হবে। এখন প্রশ্ন আসে, ভাইয়া লা হসপিটাল রুল অ্যাপ্লাই করব কিভাবে? খেয়াল করে দেখো, এখানে আমি অলরেডি লিখে রাখছি। যদি তুমি কখনো দেখো যে ফাংশনে এক্স এর মানটা বসানোর পরে যে লিমিটটা আসে সেটা হচ্ছে 0/0 ফর্মে আসে, কিংবা ইনফিনিটি ফর্মে আসে, যদি এরকম ফর্মে আসে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, লব এবং হরকে আলাদা আলাদাভাবে, মানে লবকে একটা রাশি চিন্তা করব, হরকে একটা রাশি চিন্তা করব, এই লব এবং হরকে আলাদা আলাদাভাবে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ না পর্যন্ত ফাংশনটা সংজ্ঞায়িত হয় বা রেজাল্টটা আমার সংজ্ঞায়িত রেজাল্ট আসে। আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি ভাইয়ারা। আমি আবারও বলি, যদি কখনো এক্স এর মান বসানোর পর তোমার 0/0 ফরম্যাট কিংবা ইনফিনিটি ফরম্যাটের রেজাল্টটা চলে আসে, তখন তুমি যে কাজটা করবা, লব এবং হরকে আলাদা আলাদা করে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করবা যতক্ষণ না পর্যন্ত আমার ফাংশনটা সংজ্ঞায়িত হয়। যেমন খেয়াল করে দেখো, এইখানে যদি আমি এক্স এর মানটা বসাই, দেখো 1 - cos 0, cos 0 মানে তো 1ই, তো 1 - 1 মানে 0, আর নিচে এক্স এর মান বসালে এটাও 0, মানে আমার এই ফরম্যাটটা হচ্ছে 0/0 ফরম্যাটে আছে। তাহলে আমি এইখানে এই লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া কেমনে অ্যাপ্লাই করব? খেয়াল করে দেখো, আমাদের যে লিমিটটা ছিল সেটা কি ছিল? x টেন্ডস টু 0, 1 - cos 7x - x²। এখন আমি যে কাজ করব, আমি চোখ বন্ধ করে লবকে আলাদা করে অন্তরীকরণ করব এবং হরকে আলাদা করে অন্তরীকরণ করব। তাহলে খেয়াল করে দেখো, 1কে যদি অন্তরীকরণ করি, আমরা জানি কনস্ট্যান্ট মানে অনাথ কনস্ট্যান্ট, যার কোনো বাবা মা নাই, মানে যার কোনো চলক গুণ আকারে নাই আর কি ভাইয়া, সরি। তো অনাথ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 0, আর cos x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর আমরা জানি এটা তো আসলে x না, এর সাথে একটা 7 মানে x এর সাথে একটা সহগ আছে, তো সহগটা গুণ দিয়ে দিতে হবে। আর x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, এটা তো বুঝোই। অর্থাৎ এইটা আমি যে কাজটা করলাম, প্রথমবার ডিফারেন্সিয়েশন করলাম, এবং দেখো আমি কিন্তু যে কাজটা করছি সেটা হলো গিয়া, আমি যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে ভাই, লবকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করছি, হরকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করছি। আমি কি তোমাকে বুঝাতে পেরেছি ভাইয়া? আমি নিশ্চয়ই তোমাকে বুঝাতে পারছি। এইবার আসো, যেহেতু এখনো মান বসাইলে, তুমি ধরো এক্স এর মান যদি এখনো বসাও, দেখবা উপরে 0 আসতেছে, নিচে 0 আসতেছে, মানে 0/0 ফরম্যাটে আসতেছে। তো তুমি যে কাজটা করবা, এইটাকে তুমি আবার অন্তরীকরণ করবা। তাহলে 7x কে আবার অন্তরীকরণ করলে cos x আসে, মানে সাইনকে, আর আবার একটা 7 দিয়ে গুণ হয়, তাহলে এটা 49 হয়ে যায়। আর এখানে নিচে হইলে 2, মানে x এর ডিফারেন্সিয়েশন তো 1। এখন কিন্তু তুমি চাইলেই x এর মানটা বসায় দিতে পারো, এবং তুমি যদি বসায় দাও তাহলে cos 0 এর মান তো 1, সো এটার রেজাল্ট আসবে 49/2। আশা করি তুমি বুঝতে পেরেছো কতটা ইজি আসলে প্রসেসটা। আর এই সেম জিনিসটাই তুমি যদি মূল নিয়মে করতে লিমিটের, তাহলে দেখতে অনেক বড় হইতো আর কি। আমার বিশ্বাস তুমি মূল নিয়মে করতে পারো। চলো পরবর্তী ম্যাথে চলে যাই। তাহলে পরবর্তী ম্যাথটাই কি বলছে? পরবর্তী ম্যাথে বলছে হচ্ছে গিয়ে sin x ইন্টু cos x প্লাস sin x ডিভাইডেড বাই x। তাহলে চলো পরবর্তী ম্যাথে যেটা আছে সেটা যদি একটু করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, sin x ইন্টু cos x প্লাস sin x ডিভাইডেড বাই x। তাহলে তুমি এইখানেও যদি তুমি 0 বসায় দেখো, দেখবা উপরে 0 আসতেছে, নিচেও 0 আসতেছে। তাহলে এটা যেহেতু 0/0 ফরম্যাটে আছে, তাই আমি যে কাজটা করব, এইখানেও আমরা হচ্ছে গিয়ে সেম ডিফারেন্সিয়েশনটা করে ফেলবো। তাহলে উপরে আমি একবার ডিফারেন্সিয়েশন করব, মানে লবকে একবার ডিফারেন্সিয়েশন করব। তো লবকে ডিফারেন্সিয়েশন করব কিভাবে ভাইয়া? তুমি যদি খেয়াল করে দেখো, উপরে কি আছে? u
ভি ফরম্যাটে আছে, তাই না ভাইয়ারা? তাহলে যেহেতু ইউভি ফরম্যাটে আছে তাহলে আমরা জানি নিশ্চয়ই একবার ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে গিয়ে মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স। আবার ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, আমরা জানি কজ এক্স এর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় কজ এক্স, আর ভি কে রেখে দিলাম আর নিচে 1x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1। এখন যে কাজটা করবা তুমি জাস্ট x এর মানটা বসায় দিবা, তুমি নিজেই বুঝতে পারবে অ্যানসার কত আসে। এখানে যদি x এর মান বসায় দাও পুরাটাই 0 চলে আসবে। দেখো x এর মান যদি বসাও sin 0 মানে পুরাটাই 0, আর এখানে যদি 0 বসাও এইটা 1 হবে, এটা 0 হবে। মানে এখানে যদি আমি অ্যাকচুয়ালি মানটা বসাই তাহলে যেটা আসবে সেটা হলো গিয়ে 0, এই পুরাটাই তো 0, এই পুরাটাই 0 হয়ে যাবে কারণ x sin 0 এর মান 0। আর এখানে যেটা হবে 1 × 1 + 0, অর্থাৎ রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 1। আশা করি তুমি বুঝতে পেরেছো পিচ্চিরা আমার। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার নিশ্চয় ভাইয়া যে কিভাবে আসলে লা হপিটাল রুলটা অ্যাপ্লাই করে। তুমি যেহেতু বুঝতে পেরেছো তাহলে কাইন্ডলি বাসায় একটু এই অঙ্কটা করিও তো দেখি। আমার বিশ্বাস তুমি পারবা এবং অবশ্যই তুমি কমেন্টে জানাবা এটার অ্যান্সার কত। খুদা হাফেজ পোলাপান।